আমানতের ৮ প্রকারের প্রথম প্রকার হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। নবীজি বলছেন না, আমানত যেদিন থেকে উঠিয়ে নেওয়া হবে সেদিন থেকে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তো ইবাদতের মধ্যে আমানত কি? ইবাদতের মধ্যে আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে প্রত্যাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামের অন্যান্য বিধিনিষেধগুলো সেইভাবে পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করার নামই হচ্ছে ইবাদতের আমানত। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে বসা, মিশকাত শরীফের প্রথম হাদিস। তখন একজন সাদা শুভ্র পোশাকে আবৃত হয়ে, সফেদ কাপড়ে আবৃত হয়ে একজন ব্যক্তি আসলেন। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলেন। বসে বললেন, ফাআখবারানি আনিল ইহসান, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইহসান সম্পর্কে খবর দেন, জানান। ইহসান, অনুগ্রহ করা, সহনশীলতা, এটা কি জিনিস? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, এমন ভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কেমন যেন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তোমাকে দেখছেন এবং তুমি আল্লাহ তাআলাকে দেখছো। এটার নামই হচ্ছে ইহসান, এটার নামই হচ্ছে সদাচরণ, এটার নামই হচ্ছে উত্তম আচরণ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক, কেমন যেন তুমি হয়তো তাকে দেখছো না কিন্তু তিনি তোমাকে দেখছেন, এমন একটা খুশুখুজু মনের মধ্যে রেখে ইবাদত করা, এটাই হচ্ছে ইবাদতের আমানত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়তে বলেছেন, ইবাদত করতে বলেছেন, সেই পদ্ধতিতে ইবাদত করার নামই হচ্ছে ইবাদতের আমানত আমরা আদায় করলাম। আর যদি আল্লাহ রাসূলের পদ্ধতি ব্যতি রেখে যদি আমরা ইবাদত করি, তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা খেয়ানত করলাম। নবীজি বলেন, কোন কোন ব্যক্তি এমন আছে নামাজে দাঁড়ানোর পর উপরে তাকায়, এদিক সেদিক তাকায়, তারা যেন এদিক সেদিক না তাকায়, বরং নামাজের ক্ষেত্রে তারা নামাজের স্থানের দিকে তাকিয়ে থাকে এবং নামাজে মনোযোগী হয়। এজন্য ইবাদতের আমানত হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে আমাদের ইবাদত করা।